তোমার দিল প্রশ্ন করো না? দুনিয়ার মানুষ তোমার দিল কি একবার কাঁদে না যে সামান্য দুনিয়ার তাপমাত্রা তোমার আমার সহ্য হয় না? এই 9 কোটি 30 লাখ বার সূর্য, সেই সূর্যের তাপে আজকে মেন রোডের আজকে ওই সমস্ত হাই রোড গুলার ভিতরে পিচ গুলো গলিয়ে গলিয়ে যাচ্ছে। তোমার আমার মাথার উপর যদি সূর্য আসবে, তুমি আমি কেমনি গোলাম সহ্য করবো? একটু কি দিল কি কষ্ট করো না? একটু কি তোমার দিলগুলো নরম হয় না? আর কত আল্লাহ নাফরমানি করো। যুবক কাল কাটিয়ে গেল, যৌবন কাল কাটিয়ে গেল, কিশোর কাল কাটিয়ে গেল, তারপর দাড়িগুলো কাছে ছিল, সেই দাড়িগুলো পাকিয়ে আল্লাহ দিল। চুলগুলো কাছে ছিল, তোমার আমার চুলগুলো পাকিয়ে গেল। তারপর কি সেই আল্লাহর চিল্লা না? তারপরও কি বন্ধু বান্ধবের আড্ডায় কি তোমার নেশা বন্ধ হয় না? একবার আল্লাহর নেশায় কি করো না? ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার মুরব্বী, বন্ধুর সাথে যদি আঘাত হয়, বন্ধু তোমার শরীর গলায় আগায়, গলার ভেতরে ছুরি দিয়া তোমার দুনিয়া থেকে বিদায় হয়। আর যদি তুমি আমার মাওলার পাগল হও, দুনিয়াও তোমার জন্য শান্তি, আখিরাতও তোমার জন্য শান্তি। এজন্য বন্ধুর নেশায় না পড়িয়া, দুনিয়ার নেশায় না পড়িয়া, স্ত্রী সন্তানের নেশায় না পড়িয়া, সেই মাওলার নেশায় যদি করো, এই দুনিয়ায় তোমার জন্য শান্তি, আখিরাত তোমার জন্য শান্তি। আমার আদর্শ বিষয় আজকে হচ্ছে, যারা আল্লাহ রাস্তায় মারা যায় তারা কি মৃত্যুবরণ করে না তারা জীবিত থাকে? এই সম্পর্কে আমার আজকের আদর্শ বিষয়। আমি আগের আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার গোলাম, তোমরা যদি আমি মাওলা তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে চাও, তাহলে তোমার আগে সবর ধৈর্য ধারণ করতে হবে। তারপর তুমি আমার কাছে সাহায্য চাওয়া কেমনে? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সাহায্য চাওয়ার পর আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজে যাওয়ার পর ধৈর্য ধারণ করলো, তারপর সবর করলো, আমি আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, আমি সামনের সপ্তাহে বলছিলাম, মুসনাদ পাগলার এই ঘটনার, এই আয়াতের সাথে এই ঘটনার মিল আছে। নাম কি? মুসনাদ পাগলা। নাম কি? মুসনাদ পাগলা। এই মুসনাদ পাগলার ঘটনা তোমাদের আমি বলিয়ে যাই। মনে করো কাটাখালীতে এই মুসনাদ পাগলার নেশা হচ্ছে বোতল পুরা। বোতল পুরা বুঝেননি? টোকাইরা যারা বোতল পুরা, এর নেশা হচ্ছে, কেউ যদি খালি পানি খায় অথবা যে কোনো ঠান্ডা পানি খায়, বোতল যদি ফেলাই দেয়, সঙ্গে সঙ্গে এই বোতল সংগ্রহ করে গ্রহণ করিয়া এই ভাঙ্গারি দোকানে বিক্রি করে। এর কারণে এই পাগলের এর নেশাই হচ্ছে বোতল পুরা। এই বোতল পুরাইতে পুরাই এমন নেশা, মানুষের পানি না খাওয়া হইতে এই বোতলের দিকে লক্ষ্য করে। তা কাটাখালী মনে করেন এই পাগল মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এর জ্বালা যন্ত্রণায়। কাটাখালীর মানুষ পরামর্শ এরে পাঠাই দেবে ঢাকায়। এবার মুসনাদ পাগলাকে কয়, ও মুসনাদ পাগলা, তোমার কাটাখালীর বাজারে থাকা যাবে না, তোমার ঢাকা শহরে যাওয়া লাগবে। ঢাকা শহরে হাজার হাজার বোতল রাস্তায় পড়িয়া পাবাইয়া তুমি কাটাখালীর বাজারে থাকবে না। কালকে সকাল বেলা তুমি ঢাকার দিকে রওনা হবা। মুসনাদ পাগলা এবার কয়, ঠিক আছে, আমি ঢাকা রওনা হব। এবার গাড়ি বস্তা সব বান্ধিছে, এবার বোতলের সমস্ত বস্তাটা ঢালে দিছে, নিয়ে এবার ঢাকার দিকে রওনা। কাটাখালী থেকে হাঁটি হাঁটি, গাড়িতে না কিন্তু হেঁটে হেঁটে এবার ঢাকার দিকে রওনা। ঢাকার দিকে রওনা হওয়ার পর এখনো ঢাকা কিন্তু যাই নাই, পদ্মা সেতুর ব্রিজের গোড়ায় যাইতে ওখানে পৌঁছাইছে, কিন্তু পৌঁছার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। পদ্মা সেতুর ব্রিজের গোড়ায় যখন গেছে, সন্ধ্যা ডুবিয়ে গেছে, অন্ধকার আসিয়া গেছে। এবার মুসনাদ পাগলা পদ্মা সেতুর গোড়ার ব্রিজের গোড়ায় একটা খুঁটি গাছছে। তার পর এবার আবার পদ্মা সেতু থেকে আবার কাটাখালীর দিকে রওনা।
কাটাখালিতে যাওয়ার পর ফজরের বেলা সবাই যাকে মুসনাদ পাগলা আবার কাটাখালিতে। এবার মুসনাদ পাগলাকে জিজ্ঞাসা করছে, ওই তোরে যে ঢাকায় পাঠাই দিলাম তুই ঢাকা কি যাস নাই? ভাই আমি ঢাকার দিকে রওনা হয়েছি। ভাই তাহলে আবার ফিরে আসলি কেন? ভাই আমি পদ্মা সেতু ব্রিজে ঘুরাই যখন গেছি তখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওইখানে আমি একটা খুঁটি গাড়ি আছি, ওই চিহ্ন থেকে আবার আমি ঢাকার থেকে রওনা হব। আচ্ছা বলেন দেখি, আমার কথা যদি বুঝিয়ে থাকেন কে আবার পর্যন্ত ঢাকা যাইতে পারবে? হ্যাঁ, কারণ কাটাখালি থেকে আবার রওনা যদি হয় আবার সূর্য পদ্মা সেতুর গোড়ায় গেইতে গেইতে কি ডুবিয়ে যাবে। একই ঢাকা যাওয়া কি আমাদের আগ পর্যন্ত সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? ও মুসলমান, মুসনাদ পাগলা যেরকম কাহিনী করছে ঢাকা কি আমার পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তুমি আর আমি যুবক ভাই ও মুরব্বী আব্বাজান শুক্রবারের নামাজ পড়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। মুসনাদ পাগলা কি তার পাগলা? আজকে আমরা বড় পাগলা। কথা খারাপ কইলা? মুসনাদ কি পাগলা? তার চেয়ে আমরা ডাবল মেন্টাল পাগলা। কারণ মুসনাদ তো কিয়ামতের আগ পর্যন্ত কি ঢাকা শহরে পৌঁছাইতে পারবে না। তা তুমি আর আমি যারা শুক্রবারের নামাজ পড়িয়া জান্নাতের আশায় করতেছি, ওই মুসনাদ পাগল ছাড়া আর কোনো পাগল ভালো পাগল হতে পারে না। যদি মুসনাদ পাগলার নাম কাটাইতে চাও, জান্নাত পেতে চাও, ভাই তোমার আমার যুবক আর মুরব্বীর কোনো ভেদাভেদ নাই। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতের আশা কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। সোনার অক্ষরের কলমে লিখিয়ে রাখো। যদি জান্নাত পেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ তরতিবের সহিত পড়ো। ব্যবসা করো, আজান হয়েছে ওই অবস্থায় ব্যবসা বন্ধ করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ, 4 রাকাত আসরের নামাজ যাও মসজিদে পড়িয়া আসো। মসজিদে পড়তে সমস্যা, আমার আল্লাহ কয়, ও গোলাম তুই মসজিদে গেলে তোর ব্যবসার সমস্যা হবে না। মসজিদে যদি যাইতে তোর খুব কষ্ট হয়, তোর মসজিদ যাওয়া লাগবে না। যা, আমি জমিনটাকে মসজিদ করে দিলাম। তোর প্রতিষ্ঠান, তোর ব্যবসা বাণিজ্যের কাঁচামারের সামনে তুই এখন যাই নামাজ অথবা তোর নিজের শরীরের গামছা বিছিয়া উজু করিয়া 4 রাকাত নামাজ পড়, আমি আল্লাহ নামাজ তোর কবুল করব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তোমার আমার জমিনটা পুরো মসজিদ বানায় দিল। ও গোলাম, তারপর আমার মাওলারে চিনলা না। কবে মাওলারে চিনবা? দাড়ি পাকিয়ে গেল, আর কবে চিনবা? কিশোর যুবক কাটিয়ে গেল, বৃদ্ধ বয়স আসলে এখনো কি আল্লাহরে ভয় করো না? ও যুবক ও মুরব্বী, যদি জান্নাত পেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বুদ্ধি নাই, নাই দন্তের নাই করে নাই, দন্তের নাই করে নাই। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতের আশা করা এটা আহাম্মকি ছাড়া কিচ্ছু হতে পারে না। তুমি আর 44 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারো না, কবরের আযাব কেমনে সহ্য করবা নিজের নফসকে জিজ্ঞাসা করো।